আসসালামু আলাইকুম দর্শক, বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবারের রেসিপি আজকে শেয়ার করব। তৈরি করে দেখাবো চকলেট পিনাট বাটার। বাচ্চারা নিউট্রেলা খেতে ভীষণ পছন্দ করে। নিউট্রেলা মূলত এক ধরনের চকলেট পিনাট বাটার। তো আজকে এই চকলেট পিনাট বাটারটা এক্স্যাক্টলি আমি কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। বাচ্চারা এই চকলেট পিনাট বাটার শুধু শুধু খেতেও পছন্দ করে, তেমনি ব্রেড দিয়ে খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আজকের এই চকলেট পিনাট বাটার তৈরি করার জন্য প্রথমেই 2 কাপ পরিমাণে চীনা বাদাম ভালো করে ভেজে নিয়ে তারপরে উপরে যে খোসাটা ছিল সেই খোসাগুলোকে আমি ফেলে দিয়েছি। এরপরে এই বাদামগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। চকলেট পিনাট বাটার বা যে কোনো ধরনের পিনাট বাটার তৈরি করার মূল কাজটাই কিন্তু ব্লেন্ড করা, তাই এই ক্ষেত্রে অবশ্যই ভালো মানের ব্লেন্ডার ব্যবহার করতে হবে। যে সকল ব্লেন্ডারের মোটরের কার্যকারিতা অনেক ভালো সে সকল ব্লেন্ডার এখানে ব্যবহার করতে হবে। ব্লেন্ডারে বাদামগুলো দেওয়ার পরে প্রথমে আমি কিছুক্ষণ থেমে থেমে ব্লেন্ড করে নিব, যাতে করে বাদামগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। তারপরে আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ এবং 1/4 কাপ চিনি। তো চিনিটা আসলে যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন ওই অনুযায়ী ব্যবহার করতে হবে, তবে এটা কিন্তু একদম পারফেক্ট একটা মাপ। এই মাপে তৈরি করলে চকলেট পিনাট বাটারের স্বাদ অনেক ভালো আসে। আর 1 চিমটি লবণ দিয়ে তারপরে আবারও একই পদ্ধতি অনুসরণ করে আমি থেমে থেমে কয়েকবারে একটু ব্লেন্ড করে নিব। একবারে যদি ব্লেন্ড করতে যান তাহলে কিন্তু ব্লেন্ডারের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তো ব্লেন্ড করার পরে আমি এখানে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল। আমি মোট 1 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল নিয়েছি, তবে সবটুকু তেল কিন্তু একসাথে ব্যবহার করিনি। একই পদ্ধতিতে অল্প অল্প করে তেল দিয়ে আমি কয়েকবারে ব্লেন্ডটা করে নেব, যাতে করে খুব ভালো মিহি একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তো আমার এই পর্যায়ে এই বাদামের মিশ্রণটা আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পুনরায় আবার ব্লেন্ড করে নিব, এবং আমি কিন্তু প্রত্যেকবারে একটু একটু করে তেল দিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই চকলেট পিনাট বাটার তৈরি করার বাকি কাজটা ব্লেন্ডারে কিন্তু করতে হবে। তো আমি আরও একবার বেশ ভালো করে থেমে থেমে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে ভেতরের উপকরণগুলো থেকে একদম মসৃণ একটা ব্যাটারের মতো তৈরি হয়ে যায়। তো আমি এবারে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে গিয়েছে এবং ব্লেন্ড করার ফলে অনেকটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু ব্লেন্ড এ পর্যন্ত হয়েছে। এখনও কিন্তু একটু গুটি গুটি ভাব ভেতরে রয়েছে। এখন আমি এইখানে অ্যাড করে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। অবশ্যই ফুল ক্রিম দুধটা ব্যবহার করতে হবে, এবং 1/2 কাপ কোকো পাউডার। আর এই চকলেট পিনাট বাটার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ভালো মানের এবং ভালো রঙের কোকো পাউডার চুজ করতে হবে। এতে করে চকলেট পিনাট বাটারের কালারটা কিন্তু একদম নিউট্রেলার মতো আসে এবং অনেকটা সুন্দর আসে। আমি আবারও একই পদ্ধতি অনুসরণ করে থেমে থেমে বেশ কয়েকবারে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এইবারে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই মসৃণ হয়ে গিয়েছে। এই ব্লেন্ডারে যত ভালো করে ব্লেন্ড করা হবে মিশ্রণটা কিন্তু ততটা মসৃণ হবে এবং এই চকলেট পিনাট বাটারটাও ততটা ভালো হবে। তো আমি প্রায় থেমে থেমে 5 থেকে 6 বারের মতো ব্লেন্ড করে নিয়েছি আবারও। আর এরপরে আমার এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি আরও একটি উপকরণ ব্যবহার করব। আমি এখানে ব্যবহার করেছি, যেহেতু আমি 2 কাপ পরিমাণে বাদাম ব্যবহার করেছি, তাই 2 চা চামচ ভ্যানিলা এসেন্স এখানে দিয়েছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবারও আমি ব্লেন্ড করতে যাব। একই পদ্ধতিতে আমি আবারও 4 থেকে 5 বার থেমে থেমে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে এভাবে বারবার ব্লেন্ড করার ফলে কিন্তু ব্লেন্ডারটা অনেক গরম হয়ে যায়, তাই একটু রেস্ট দিয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করতে করতে যখন একদম মসৃণ একটা মিশ্রণ তৈরি হবে তারপরে বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গিয়েছে। তো আমার এই চকলেট পিনাট বাটারটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, আর এটা ব্লেন্ড করতে করতে একদম গরম হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে এটা কিছুটা পাতলা আছে, তবে এটা কিন্তু রেস্টে রাখার পরে আরও অনেকটা ঘন হয়ে যাবে। আমি এবারে দেখিয়ে দিচ্ছি এটার ফাইনাল লুক। আমার এই চকলেট পিনাট বাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এটাকে জাস্ট আমি একটা জারে ভরে সংরক্ষণ করব। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব